গতকালকের সামারিটা একবার দিব, এরপর আমরা মেইন ক্লাসে চলে যাব ইনশাল্লাহ। তাহলে আমাদের শুরুতে একদম যেটা বেসিক থেকে আমাদের শুরুতে একদম যেটা পয়েন্ট ছিল সেটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া কি। প্রথমে আমার একটা জিনিস বলো, তাপ উৎপাদী বিক্রিয়া কি। সবাই আশা করি সবাই জানার কথা, তাপ উৎপাদী বিক্রিয়া কি। তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া তাপ নির্গত হয়। আমি গতকালকে নতুনভাবে শিখাইছিলাম যে বিক্রিয়া তাপ নির্গত হয়। আমরা এতদিন পড়ছি যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয়, আজকে থেকে আমরা জানবো যে বিক্রিয়া তাপ নির্গত হয় তাকে আমরা কি বলবো, তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। যেমন মনে করো এখানে এ থেকে বি একটা জিনিস তৈরি হবে, কার থেকে কে তৈরি হবে, এ থেকে বি। এই জিনিসটা তৈরি হতে গিয়ে তোমার 40 কিলো জুল তাপ উৎপন্ন হলো। গত ক্লাসে যেগুলো পড়াইছিলাম আমি সেগুলো আবার রিভিউ করতেছি। তাহলে দেখো, মনে করো এটা এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র। অবভিয়াসলি যার থেকে আমি যাকে তুলনা তৈরি করব সে তার থেকে ছোট হবে। আমি এটা হচ্ছে আমার মূল জিনিস, আর এটা হচ্ছে তৈরিকৃত। তাহলে একটা জিনিস বলো, যেটা মূল জিনিস দেওয়া আছে, তোমাকে 10 টাকা দেওয়া আছে, তোমাকে বলা হলো বাজার করে নিয়ে আসো। তুমি 10 টাকারে বাজার করবে না, তুমি হচ্ছে কিছু সেভিংসে রাখবা। এটা হচ্ছে মূল জিনিস। তুমি সেভিংসে রাখতে গিয়ে হ্যাঁ, আমরা সিদ্ধান্ত নিচ্ছি তো অনেকদিন আগে থেকে এফবিতে ক্লাস করব। জুমে যেহেতু আমি দেখছি হচ্ছে তোমরা এই এফবিতেও যা, জুমেও তা। তাহলে আমরা এফবি থেকে ক্লাস সরাসরি করতেছি, এফবি থেকে আমাদের ক্লাসটা এফবি থেকে কন্টিনিউ চলবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যে জিনিসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে এটা এ পাত্র, এটা বি পাত্র। এ পাত্র থেকে বি পাত্র তৈরি করা হবে। তাহলে এখান থেকে যদি আমি জিনিস দিই, ধরো এখানে তোমার 100 লিটার পানি আছে, 100 লিটার পানি আছে। এই পাত্রে 100 লিটার পানি কি ধারণ ক্ষমতা হবে? হবে না। এই পাত্রে সব একদম উপচে পড়ে পানি। এর মনে করে পাত্রের ধারণ ক্ষমতা 60 লিটার। তাহলে 60 লিটার আসার পরে বাকি 40 লিটার পানি কি হবে? উপচে পড়ে যাবে বা নির্গত হবে। কি হবে? নির্গত হবে। তাহলে যেই নির্গত হলো, এটা তাপ নির্গত হলো বা একটা জিনিস নির্গত হলো, এটাকে আমরা বিক্রিয়া ভাষা বলি। যদি আমরা তাপ উৎপাদী এবং তাপ হারে বিক্রিয়া পড়তেছি, এখন পড়তেছি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে। তাহলে তাপ নির্গত হয়েছে, এক্সট্রা তাপ চলে গেছে, ওইটাকে আমরা বলবো কি, তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়াকে কয়ভাবে লেখা যায়? দুইভাবে লেখা যায়। এটা একটা লিখছি, আর একটা হচ্ছে কি দিয়ে প্রকাশ করা যায়? ডেল এস দিয়ে প্রকাশ করা যায়। কি দিয়ে প্রকাশ করা যায়? আরেকটা ডেল এস দিয়ে প্রকাশ করা যায়। ডেল এস সমান আমি এটা সমান কি লিখতে পারবো? মাইনাস 40 কিলো জুল। আচ্ছা, এতটুকু জিনিস আমি বুঝতে পারছি। ডেল এস মানে কি? তাপের পরিবর্তন। ডেল এস জিনিসটা তোমাদেরকে গত সপ্তাহে আমরা ডেল এস যদি এমনিতে বলছি, ডেল্টা এস আমরা এমনিতে বলছিলাম, কিন্তু এই কেন হচ্ছে তোমার বন্ধন শক্তি ভাঙা এবং গড়ার জন্য তোমার কিছু জিনিস হিসাব করতে হবে। কত বন্ধন শক্তি ভাঙছে একটা বিক্রিয়ায়, কত বন্ধন শক্তি ঘটছে, তোমাকে এটা হিসাব করতে হবে। মনে করো আমি একটা বিক্রিয়া লিখি, H2 প্লাস O2 বিক্রিয়া করে কি হবে আমাকে বলো? H2O সমতা হয়েছে? হয় নাই। দেখো ও দুইটা, এখানে ও হয়েছে একটা, 2 দিলাম। H 4টা, 2 দিতে হবে। ও দুইটা, ওকে ক্লিয়ার, সমতা হয়েছে। এখন এই বিক্রিয়াকে ভাঙবো এবং গড়বো। গতকালকে আমি একটা ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম, কেমিক্যাল রিয়াকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ফর্মিং অ্যান্ড বন্ড ব্রেকিং। অর্থাৎ জিনিসটা এভাবেও বুঝেছিলাম, রাসায়নিক বিক্রিয়া কিছুই নয়, শুধুমাত্র বন্ধন গড়া এবং ভাঙার খেলা। তাহলে বুঝতে হবে প্রত্যেকটা রিয়েকশনে তোমার বন্ধন একবার ভাঙবে আর একবার গড়বে। যদি বন্ধন কিছু একটা জিনিস না ভাঙে, তাহলে তোমার নতুন একটা জিনিস আসবে না। তোমার যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে হবে। যদি ইনভেস্ট না করো, তাহলে নতুন একটা জিনিস তুমি কখনো চ্যালেঞ্জ নিয়ে করতে পারবে না। মনে করো তোমার এখন তোমাদের জন্য যেটা একদম প্রপার উদাহরণ হতে পারে, তুমি এখন তোমার পিছনে, তোমার স্টার্টের পিছনে তুমি কি করতেছো? টাইম ইনভেস্ট করতেছো। সেটার ফলাফল তুমি পাবা কখন? এসএসসি পরীক্ষার পরে। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিক্রিয়া লেখা আছে, একদম ইজি বিক্রিয়া। এটাকে আমরা কি করব? ভাঙবো। তাহলে 2 ইন্টু এইচ বন্ড এইচ ভাঙছে, আর ও ডাবল বন্ড ও, এটা কিন্তু সমান না, এটা ডাবল বন্ড।
আবার অনেক সময় এরকম বন্ধন আসবে। এটা কিন্তু তোমার 3টে দাগ না, ট্রিপল বন্ড, বুঝতে হবে। এটা পঞ্চম অধ্যায়ের পড়া। এরপর এটা বাংলা কি? ও এস, এটার সামনে কত আসবে? 2 আসবে। এখানে দেখো এই দুইটা বন্ধন ভাঙছে। তোমার যদি আমি ডেলেসের জায়গায় হিসাব করতে যাই, এখানে ডেলের সমান আমরা কি জানি? বন্ধন ভাঙতে শক্তি, তারপর তোমার কি? বন্ধন গড়ার শক্তি। বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি একটু বাংলা কথা এদিক ওদিক করতে পারে, এটা বিষয় না। বন্ধন গড়ার প্রয়োজনীয় শক্তি, মেইন কনসেপ্টটা বুঝতে হয়েছে। তোমাকে পরীক্ষার হলে তো বাংলা লিখতে হবে না, জাস্ট মেইন কনসেপ্টটা বুঝতে হয়েছে। তাহলে এখানে দেখো এই সাইডটা হচ্ছে একটা, এই বিক্রিয়ার জন্য এই সাইডটা হচ্ছে ভাঙছে না, বন্ধন ব্রেক হয়েছে না? ব্রেক হয়েছে কিনা? এই সাইডে বন্ধন ভাঙছে, এই সাইডে গিয়ে নতুন একটা বন্ধন কি হয়েছে? গঠন হয়েছে। গঠনকে আমরা কি বলি? ফর্মিং বলি। তাহলে আমি যে তোমাদেরকে একটা কথা বলছিলাম, কেমিক্যাল রিঅ্যাকশন ইজ নাথিং বাট জাস্ট বন্ড ব্রেক এন্ড ফর্মিং। তাহলে এই জিনিসটা যারা বোঝাচ্ছি, এখানে এই বিক্রিয়ায় প্রথমে বন্ধন ভাঙছে, তারপর গঠন হয়েছে। তাহলে আমরা এই ডেলাস হিসাব করব কি? প্রথমে হচ্ছে বন্ধন ভাঙার গুলা হিসাব করব, ভাঙার গুলা আগানো। 2 ইন্টু, মনে করো তোমাকে এগুলোর জন্য মান দেয়া থাকবে, আমি যেহেতু মান নাই আমার হাতে এখন, আর আমি এভাবে লিখি 2 ইন্টু এইচ বন্ড এইচ প্লাস, এখানে যত কিছু আসবে মাঝখানে সবগুলো প্লাস হবে, ও ডাবল বন্ড ও, ও ডাবল বন্ড ও, মাইনাস এই দুইটা জিনিস থেকে, সম্পূর্ণ জিনিস থেকে মাইনাস হবে কি? তোমার এটা। এখানে একটা জিনিস বলো তো, ওএস মোল কয়টা আছে? এখানে আমাকে একটু বলো ওএস এর কয়টা বন্ধন আছে? এখানে ওএস বন্ধন কয়টা হবে? পানিতে ওএস এর বন্ধন কয়টা আছে একটু বলো, একটু বলো। পানিতে ওএস এর বন্ধন কয়টা আছে? তুমি জাস্ট যদি পানির অণু চিন্তা করো, H2, এখানে ওএস কয়টা? দুইটা ওএস অবভিয়াসলি, একটা ওএস একটা ওএস, দুইটা। কিন্তু এখানে দেখো তুমি সামনের বিক্রিয়া সমতা করতে গিয়ে তুমি কি দিয়েছো? এক্সট্রা একটা 2 ইউজ করছো। তার মানে তোমার এখানে কি হবে? 2 ইন্টু 2 ও এস, বুঝতে হবে, ভুল করা যাবে না কখনো, এই জিনিসটা ভুল করা যাবে না। তাহলে এতটুকু জিনিস ডেলেস এখান থেকে আমরা আশা করে বের করতে পারবো। এখন একটা কনফিউশন একটা জিনিস আসে, সেটা একটা আমরা দেখবো। এগুলোর মধ্যে একটা কনফিউশন জিনিস ঢুকাই দে, সেটা হচ্ছে কি? CH4 প্লাস Cl2 বিক্রিয়া করে কি হবে? CH3Cl প্লাস HCl। এখানে আমাকে এই জিনিসটার জন্য বন্ধন গড়া এবং বন্ধন ভাঙার শক্তিটা একটু বের করে দাও তো। এটার জন্য আমরা কেউ করবো, যারা গতকাল ক্লাসটা করছো তারা কিন্তু বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি, এখানে কি জিনিসটা ভুল হবে। আমি গতকালকে যারা ক্লাস করছো তারা বুঝতে পারতেছো। একটু দেখো এটা এই বিক্রিয়ার জন্য কিভাবে বের করতে, একটু একটু বলো, এই বিক্রিয়ার জন্য আমরা কিভাবে বের করতে পারি, বা এই বিক্রিয়ার বন্ধন শক্তি কোন জায়গায় বন্ধন ভাঙছে, কোন জায়গায় বন্ধন করছে, আমাদেরকে ওই দুইটা জিনিস জানতে হবে আগে। বন্ধন যদি কোন জায়গায় ভাঙছে, কোন জায়গায় ঘটছে, ওইটা যদি বুঝতে না পারে তাহলে আমাদের জন্য সমস্যা। দেখি এটা তোমাদের পক্ষ থেকে পারো কিনা দেখি, আমি না পারলে আমি সলভ করে দিব, সমস্যা নাই। এখন ব্লাড ঠিক আছে? এখন কি ক্লিয়ার হয়েছে? একটা মিনিট, আমি একটু নেটটা একটু দেখি, 1 মিনিট। হ্যাঁ এখন তো ক্লিয়ার আছে, তোমার দিক থেকে মনে হয় নেটে একটু সমস্যা করতেছে। তারপর আমি একটু ওয়াইফাইটা সুইচ করে দেখি। ক্লিয়ার? এখন আশা করি আর ঝামেলা হওয়ার কথা না। একটু 1 মিনিট, এখন ক্লিয়ার? আচ্ছা এটা 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 একটু করো তো, আমি একটু বোর্ডের এটা একটু ঠিক করি, এটা একটু করো। আরে জুম হইতেছে না কেন? দেখি এটা এই বিক্রিয়াটা করো, এই বিক্রিয়াটা করো,
দ্রুত 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 সামনে আগে যাও, এই বিক্রিয়াটা করো। এটার জন্য আমরা কি করতে পারি, বন্ধনগুলো আগে একটু লিখি, ভালো করে সুন্দর আগে বুঝতে হবে। কার্বনের যোজনী কত 4, কার্বনের 4টা এস ধরার ক্ষমতা আছে, তাই CH4 লিখছে। এটা একটা কি গ্যাস বলো তো? এদিকে কি হবে, কার্বন 4টা হাত, 3টা হাতে এইচ ধরছে, 3H মানে 3টা হাতে এইচ ধরছে, আর একটা কি ধরছে, ক্লোরিন ধরছে, HCl। এখন আমাকে এই জায়গা থেকে ড্যালেসটা একটু হিসাব করে দাও, ড্যালেসটা একটু হিসাব করে বলো, কয়টা বন্ধন এখানে ভাঙছে আর কয়টা করছে, এই জায়গাটা একটু বলো। এখান থেকে কয়টা বন্ধন ভাঙছে আর কয়টা বন্ধন করছে আমাকে একটু বলো তো, মাথায় কি আসতেছে কিনা? ভুল করা যাবে না, আমি ভুলগুলো কোন জায়গায় হবে সেগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এখানে 4টা হাইড্রোজেন এবং তোমার এখানে দেখো 4টা কি বন্ধন আছে, আমি যদি একটু আলাদা করে লিখি, CH বন্ধন আছে, কার্বন এবং হাইড্রোজেন মিলে তোমার 4টা কেন কার্বনিক বন্ড আছে, বা 4টা আলাদা আলাদা বন্ড আছে, CH 4টা বন্ড আছে। এখন আমাকে বলো এখান থেকে কয়টা বন্ড আলটিমেট ভাঙছে আর কয়টা বন্ড গঠন হয়েছে। দেখো এখানে 4টা বন্ড, এখানে 2টা বন্ড, ঠিক আছে ওকে। দেখো এখানে তোমার 3টা বন্ড সেম আছে কিনা, এই 3টা বন্ড সেম আছে কিনা, এতটুকু জিনিস সেম আছে কিনা, তোমরা এই জিনিসটাকে বুঝতেছো কিনা একটু বলো, আইডেন্টিফাই করতে পারতেছো কিনা। এই যে 3টা বন্ড, এখানেও CH3 সেম আছে, এখানেও CH3 সেম আছে, এখানে যেহেতু CH4 ছিল, এই জায়গায় যেহেতু CH4 ছিল, তাহলে একটা বন্ড ভাঙছে। আগে ছিল CH4, এখন আসছে CH3, তার মানে একটা বন্ড ভাঙছে, একটা বন্ড ভাঙছে। আর এই জায়গায় এসে দেখো CH3 ঠিক আছে। এখন দেখো এখানে কি এক্সট্রা একটা কি যোগ হয়ে গেছে, CCl যোগ হয়ে গেছে, এক্সট্রা একটা বন্ড CCl যুক্ত হয়েছে। তাহলে আলটিমেট এখানে বন্ড ভাঙছে একটা CH3, আর এখানে বন্ড গঠন হয়েছে কয়টা, একটা CH3, আর এদিকে এটা ভাঙা আছে, এটা ভাঙা আছে, HCl এটা ভাঙা আছে। তাহলে বুঝতে পারছো তো এখানে ডেলেসটা কি হবে, ডেলেসটা হবে তোমার CH প্লাস CL মাইনাস CCl প্লাস HCl। আশা করি এরপর আমার ভুল হওয়ার কথা না, বা তোমাদের এরপর আর ভুল করার কথা না। ওকে, এতটুকু জিনিস তো বুঝতে পারছো। এগুলো কিন্তু কালকার পড়াশোনা, আমি আবার করাচ্ছি এগুলো, এতটুকু জিনিস কোন জায়গায় ভুলগুলো হবে আমি এই জন্য একটু ধরা দিচ্ছি। এটা বুঝে থাকলো। আমি এরপর আরেকটা কনসেপ্টে যাব। গতকালকে তাপ উৎপাদী বিক্রি শিখেছিলাম 2টা ক্যাটাগরিতে, ওই অ্যানালগগুলো একটু আজকে আবার দেখবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে আমি একটু আবার যাই। গতকালকে আমরা 2টা ক্যাটাগরিতে তোমার কি পড়ছিলাম, তাপ উৎপাদী বিক্রিয়া পড়ছিলাম। দেখো 1 নম্বর অ্যাঙ্গেল 1, 2টা অ্যাঙ্গেল থেকে আমরা দেখছিলাম। অ্যাঙ্গেল 1 দেখো, আগে ওই এবং বি এর বিক্রিয়া আমি দেখাই। কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে, নির্গত হয়েছে। এখানে এটা কি হয়েছে, নির্গত হয়েছে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এতটুকু জিনিস কিনা নির্গত হয়েছে, জিনিসটা ক্লিয়ার কিনা? তাহলে আমাকে একটা জিনিস বলো, এটা ছিল তোমার 100 ml, এটা মনে করো 60 ml, এটার অভ্যন্তরীণ শক্তি এটার থেকে বেশি হবে না? কার থেকে কে বেশি হবে? এটার একটা অভ্যন্তরীণ শক্তি আছে না, এর জন্য একটা অভ্যন্তরীণ শক্তি, বি এর জন্য একটা কি অভ্যন্তরীণ শক্তি। এখন আমাকে বলো কোনটা কার থেকে কে বেশি হবে, কে কার চেয়ে বেশি হবে? এ পাত্রের জন্য এটা ছিল, বি পাত্রের জন্য এটা ছিল, এটা এ এটা বি, তাহলে উপসে পড়ে যাচ্ছে না বাকি জিনিসগুলা। তাহলে বুঝতে হবে এ এর অভ্যন্তরীণ শক্তি এ এর ভিতরে জিনিসপত্র বি এর থেকে বেশি। তাহলে ওটাকে আমি একটু জাস্ট বাসায় লিখবো, কারণ কে বেশি আমি ওই জিনিস না লিখে এখানে দিয়ে দিই, তোমরা লিখবা, তোমরা একটা লাইন লিখবা, এ এর অভ্যন্তরীণ শক্তি বি এর চেয়ে বেশি, এই জিনিসটা একটু লিখবা। এ এর অভ্যন্তরীণ শক্তি এবং বি এর অভ্যন্তরীণ শক্তি দিবা, তারপর গ্রেটার দেন চিহ্নটা দিবা। বুঝতে পারছো কিনা এই জিনিসটা? এ আর শক্তি বেশি না? তোমাকে এখন যদি এই প্রশ্নটা দিয়ে বলে কি বুঝো, তোমাকে যদি এই জিনিসটা দিয়ে বলে
জাস্ট এতটুকু জিনিস দিয়ে বলো তোমাকে এখান থেকে কি বুঝো, তাহলে তুমি কি লিখবা, এ এর অভ্যন্তরীণ শক্তি বি হতে কত বেশি, 50 কিলোজুল বেশি। ওকে, এখন বুঝতে পারছো অ্যাঙ্গেল একটা বুঝতে পারছো কিনা, অ্যাঙ্গেল এক এখন বোঝা গেছে কিনা, অ্যাঙ্গেল এক এখন বোঝা গেছে কিনা, এখানে আশা করি কারো সমস্যা হওয়ার কথা না। অ্যাঙ্গেল এক বুঝতে পারছো কিনা, এই জিনিসটা একদম সিম্পল জিনিস। এরপর আমরা অ্যাঙ্গেল 2 যাব। ওকে, অ্যাঙ্গেল 2 আসো, তোমাকে আমি বলছিলাম না প্রত্যেকটা বিক্রিয়া কি হবে, প্রথমে একদম শুরু থেকে আমরা যেটা বলছিলাম বন্ধন ভাঙা গড়ার হিসাব। অ্যাঙ্গেল 2 আমরা শিখবো কিসের উপরে, বন্ধন ভাঙা গড়ার হিসাব, এটার উপর অ্যাঙ্গেল 2টা আমরা হিসাব করব। তাহলে আমরা প্রথমে অ্যাঙ্গেল এত বুঝতে পারছি, অ্যাঙ্গেল এত বুঝতে পারছি, তাহলে একটা জিনিস বলো আমাকে, এ একটা ইয়া বি একটা ইয়া। এখন ধরো আমি তোমাদেরকে একটা স্পেসিফিক বিক্রিয়া দিয়ে দেখাই, সিএ ও তোমার CaCO3 লিখি আমি সরাসরি, সুনের বিক্রিয়াটা লিখি CaCO3, এটাকে আমি কি দিছি, বিক্রিয়া করতেছি, কি কি পাইছি, CaO প্লাস CO2, CaO প্লাস CCO3 সি, ঠিক আছে, বিক্রিয়া সমতা আছে। এখন আমাকে বলো এই বিক্রিয়া কি এমনি এমনি হবে, কখনো হবে না, এটার জন্য একটা এক্সট্রা তাপ দিতে হবে না, হবে কিনা, একটা তাপ দিতে হবে কিনা, এই জায়গায় একটা তাপ দিতে হবে না, তাহলে আমরা অ্যাঙ্গেল 2 জায়গায় লিখবো কি, শক্তি দিতে হবে। একটা বিক্রিয়া তখনই ভাঙবে যখন শক্তি দিতে হয়। শক্তি দিতে হবে মানে কি, এই জায়গায় শক্তি দিতে হবে মানে কি, এই জায়গায় শক্তি দিব মানে হচ্ছে এই জিনিসটা শক্তি শোষণ করছে না, আমাকে একটা জিনিস দিবা তার মানে আমি খাইছি, তার মানে আমি কি করছি, হজম করছি, এই হজমকে এখানে আমরা কি বলবো, শোষণ করছে, কি বলবো, শোষণ করবে। এখন এটা আরেকটা জিনিস বলতে পারি না এখান থেকে, এই জিনিসটা কোত্থেকে আসছে, বাহির থেকে না, এটা কি বিক্রিয়ার মধ্যে ছিল, বিক্রিয়ার মধ্যে ছিল না, এটা বাহির থেকে আসছে, তাহলে বাহির থেকে দিতে হবে, বাহির থেকে দিতে হবে। তাহলে আমার তিনটা কথা লিখছি, প্রথম শক্তি দিতে হবে একটা বিক্রিয়া ভাঙার জন্য, আমরা একটা বন্ডিং আছে, আমাদের এই বন্ডিংটা ভাঙার জন্য একটা এক্সট্রা ফোর্স দিতে হবে, একটা শক্তি দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে শক্তিটা যে বাহির থেকে দিছে ওটা আমরা অ্যাডজাস্ট করার পরে, ওটা আমরা গ্রহণ করার পরে আমরা জিনিসটা ভেঙে যাবে। তাহলে গ্রহণ করার আমরা কেন কি বলতে পারি, শোষণ করছে, তাহলে আমরা কি করছি, শোষণ করবে। বাহির থেকে দিছে, আমরা যখন এভাবে গঠন ছিলাম আমরা কখনো ভাঙতাম না, ভাঙছে কি হবে, বাহির থেকে একটা ফোর্স আসার কারণে, তাহলে শক্তিটা কোত্থেকে আসছে, বাহির থেকে। ওকে, আমি এতটুকু জিনিস বুঝাতে পারছি কিনা। এখন বলবেন ভাইয়া এই জিনিসটা আমরা এতক্ষণ পরে বা আমরা এতক্ষণ ধরে এই জিনিসটা কেন বুঝলাম, বা এই জিনিসটা আমরা এতক্ষণ পর্যন্ত কেন আলোচনা করলাম, এটা একটু জিনিস দেখো। একটা আমি লাইন লিখে আগে, সকল বিক্রিয়ায় এটা লিখো, ভাঙা গড়া বন্ধন সকল বিক্রিয়ায় বন্ধন ভাঙা গড়া হয়। এটাতে আমরা এখান থেকে কি বুঝবো, ভাঙা, যখন ভাঙবে একটা বিক্রিয়া ভাঙতেছি তাহলে শোষণ করবে, গড়া নির্গমন। আমরা যদি এই দুইটাকে অ্যাড করতে চাই, আবার তাপটাকে আমরা নিয়ে ফেললে বা বাইরে ফেলে দিলে তখন কি হবে, আবার ক্যালসিয়াম কার্বনেট চলে আসবে কঠিনে। তাহলে বুঝতে হবে একটা জিনিস বলছে কি, সকল বিক্রিয়ায় বন্ধন ভাঙা গড়া হয়। তাহলে একটা জিনিস দেখো, ভাঙা অর্থ আমি কি বুঝাইছি এখানে, ভাঙা অর্থ আমি এখানে কি বুঝাইছি, তোমার শোষণ হবে, আর তোমার কি গড়া কি নির্গমন হবে। তাহলে এখন আমাকে বলো কখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া হবে, যখন শোষণটা বেশি হবে, যখন শোষণ বেশি হবে, সরি শোষণ কম হবে, নির্গমন বেশি বা নির্গত বেশি হবে, নির্গমন
বেশি হবে। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। এটা ছিল 1 নম্বর শর্ত, আর এটা হচ্ছে তোমার 2 নম্বর শর্ত। অ্যাঙ্গেল 1 এর জন্য 1 নম্বর, অ্যাঙ্গেল 2 এর জন্য 2 নম্বর শর্ত। এতটুকু জিনিস আমাকে বোঝাতে পারছি কিনা? এটা একটা শর্ত, লিখে রাখো। যখন শোষণ বেশি বা যখন শোষণ কম হবে, নির্গমন বেশি হবে, তখন তাকে আমরা কি বলবো? তাপ উৎপাদী বিক্রিয়া বলবো। আমরা কি বলবো? তাপ উৎপাদী। ক্লিয়ার? তাপ উৎপাদী, আইসোথার্মাল, আইসোথার্মিক বা আইসোথার্মাল। বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস? এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই জিনিসের মধ্যে কারো কোয়েশ্চেন আছে কিনা? নাহলে আমি এর পরের টপিকে যাব। এখন বলবেন ভাইয়া আমি তো এতক্ষণ ধরে তাপ উৎপাদী বিক্রিয়া শিখাইলাম, ভাই তাপ হারিটা কি করবো? তাপ হারিটা জাস্ট এর উল্টা, উল্টা করে দিব। এখান থেকে একটা প্রশ্ন আসে, মোস্ট প্রবাবলি তোমাদের একটা গ নম্বরের জন্য প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ডেলাস এর মান হিসাব নির্ণয়। এটা আমি প্রথমে শিখাইছি। বুঝতেছি কিনা? প্রশ্ন থাকলে বলো, এখান থেকে আর অনেকক্ষণ সময় দিয়ে ফেলছে অলরেডি, দ্রুত ফাস্ট করবো আমরা। আসো সামনের দিকে আগাই। তাহলে এখন দেখো তাপ হারের জন্য কি হবে? তাপ হারের জন্য সেম কেসগুলো হবে। তখন এটা অভ্যন্তরীণ শক্তিটা তোমার বিক্রিয়া করে অভ্যন্তরীণ শক্তি থেকে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বেশি হয়ে যাবে, এবং দ্বিতীয়ত এখানে আসে কি হবে? শোষণ বেশি করবে। শোষণ বেশি হবে, নির্গত বা নির্গমন কম হবে। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম রসায়নের পরিবর্তনগুলো নিয়ে, তাপ উৎপাদী এবং তাপ হারে আমরা দুইটা পরিবর্তন নিয়ে দেখছি। এখন আমরা জাস্ট কয়েকটা এমসিকিউ দেখবো, একটা দুইটা এমসিকিউ দেখবো। আমরা একটা জিনিস শিখলাম, ওটার উপর এমসিকিউ না দেখলে কেমন হবে? 2.5 মোল, আমি ব্যতিক্রম দ্বারা একটা এমসিকিউ দেখাচ্ছি। 2.5 মোল এন্ড ট্রিপল বন্ড এন্ড, প্রথমে যেটা বলছিলাম আমি, বন্ধন ভাঙতে পাঁচশো, আচ্ছা কত জুল শক্তি প্রয়োজন, কত জুল শক্তি দরকার, শক্তি সেটা বের করবা। তাহলে এটার জন্য আমরা একটা সূত্র জানি, একটা মুখস্থ জিনিসের মতো। তোমার এন বন্ড এন ভাঙতে গেলে তোমার কত লাগবে? 945 মতো তোমার শক্তি লাগবে কিলোজুল। কিলোজুল মতো 945 মতো তোমার শক্তি লাগবে এন বন্ড এন ভাঙার জন্য। এটা হচ্ছে তোমার এক এক সময় এক একটা ক্যারি করে, এটা হচ্ছে ফিক্সড না, তবে এটার আশেপাশে 950 হতে পারে, 946 হতে পারে, 940 হতে পারে, 960 হতে পারে। এটার আশেপাশে, এর থেকে বেশি দূরে যাবে না। তাহলে সেটা একটা জিনিস বুঝতাম। এখানে আমাদেরকে বলা আছে 2.5 মোলের জন্য। এটা হচ্ছে তোমার 1 মোলের জন্য। 1 মোল সমান এত, 2.5 মোল সমান 2.5 ইন্টু 945 বের করবা, আনসার চলে আসবে। এটা একটা এমসিকিউর মতো করে আসবে। প্রশ্নে বন্ধনের মান যেগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে রিয়েল মান। ওকে ওকে, এখন আমাকে বলো এই বিক্রিয়ার তাপ উৎপাদী এবং তাপ হারে দুইটা এক সেকশন আমরা শেষ করলাম। এই সেকশনের মধ্যে কারো কোনো প্রশ্ন আসে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বিদ্যুৎ পরিবাহীতে চলে যাব। বিদ্যুৎ পরিবাহী বা তড়িৎ পরিবাহী, আমি ওইখানে চলে যাব। তড়িৎ পরিবাহী, তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী দুই ধরনের, একটা ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে কি তোমার কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। একটা হচ্ছে কি প্রথমত ইলেকট্রনীয়, এগুলো হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, এগুলো হচ্ছে তোমার কঠিন অবস্থায়। কি পরিবাহী? কঠিন। কঠিন যেমন কপার, কপারের তার, ইলেকট্রনীয় পরিবাহী। আরেকটা হচ্ছে কি তোমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ
বিশ্লেষ্য পরিবাহী। এখানে একটা জিনিস লিখে রাখতে পারো, গলিত অথবা শোষিত। ওকে, এতটা জিনিস বুঝছো কিনা? প্রথম আমরা দেখলাম কি তড়িৎ পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী এবং ইলেকট্রন পরিবাহী হচ্ছে কঠিন জিনিস যেমন কপারের তার। তারপর হচ্ছে তোমার কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, একটা হচ্ছে গলিত আর একটা হচ্ছে তোমার কি জলীয়। এগুলো আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে গাঢ় পরিবাহী আর একটা হচ্ছে মৃদু পরিবাহী। গাঢ় অথবা তীব্র 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 তড়িৎ আরটা হচ্ছে কি মৃদু তড়িৎ। ওকে, আমরা এতটুকু জিনিস বুঝছি কিনা? আমরা কিন্তু এখান থেকে মেইন প্রশ্নগুলো, তোমাদের এই চ্যাপ্টারের মেইন প্রশ্নগুলো এখান থেকেই হবে ম্যাক্সিমাম। তোমাদের গ্যালভানিক কোষ বলো বা রাসায়নিক কোষ বলো, এগুলো হচ্ছে এখান থেকেই হবে। তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো? কোশ্চেন আছে এর মধ্যে? কোশ্চেন আছে কোনো? কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো এখন আমরা আস্তে আস্তে, এটা হচ্ছে তেমন কোনো কাজ নাই, জাস্ট একটাই প্রশ্ন এমসিকিউ, এটা দেখে নিলাম। এখন আমরা আসবো তড়িৎ বিশ্লেষণের উপর, আমরা আস্তে আস্তে জোর দিব। আমরা তড়িৎ বিশ্লেষণের দিকে জোর দিব। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ, তড়িৎকে ভাঙা হবে এরকম না। তড়িৎ বিশ্লেষণের কাজটা কি হবে? তোমার রাসায়নিক থেকে শক্তি কোত্থেকে কোথায় যাবে? ইলেকট্রিক থেকে কেমিস্ট্রি কেমিক্যালে, ইলেকট্রিক ইএলইসি, ইলেকট্রিক থেকে তোমার কেমিক্যাল। তোমার বৈদ্যুতিক শক্তি থেকে তোমার রাসায়নিক শক্তি যেই বিয়াতে তৈরি হবে সেটা হচ্ছে তোমার কি তড়িৎ বিশ্লেষণ। যেখানে শক্তিগুলো হচ্ছে কি, একটা জিনিস আমাকে বলো, শক্তি কি ধ্বংস আছে বা তৈরি আছে? নাই। শক্তি হচ্ছে অল টাইম একটা থেকে আরেকটাতে কি হয়, রূপান্তর হয়। তাহলে তোমার বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষণের মেন কাজ কি? বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। বা এখানে আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে এখানে একদম কি বুঝতে পারি? তড়িৎ ধারা বিশ্লেষণ না, তড়িৎ ধারা বিশ্লেষণ। তোমাদের কোনো প্রশ্ন আছে? নাই? আচ্ছা, তাহলে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? যেমন একটা জিনিস দেখো, NaCl, এটা তোমার তড়িৎ বিশ্লেষণ হয়ে কি হবে? Na প্লাস Cl মাইনাস, তাই কিনা? আচ্ছা, আয়ন দিব না। Cl কখনো এক আলাদা বন্ড করে না, Cl হচ্ছে অল টাইম টু বন্ড করে। তাহলে NaCl কে আমরা যদি তোমার ভাগ করি তাহলে হচ্ছে কি হবে? একটা তোমার কি দিতে হবে এখানে, এই জিনিসকে ভাঙার জন্য আলাদা এখানে একটা কি দিতে হবে? তড়িৎ দিতে হবে। তাহলে এই তড়িৎ দিয়ে এটাকে বিশ্লেষণ করছি, এটাকে ভাঙছি, তাই এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি? তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। এটা যদি আমরা রসায়ন ভাষায় লিখতে যাই, তড়িতের সাহায্যে বিক্রিয়কের অথবা কোনো যৌগের বিক্রিয়ার সাহায্যে কোনো যৌগকে তার উৎপাদে পরিণত করাকে আমরা কি বলবো? তড়িৎ বিশ্লেষণ বলবো। এখান থেকে একদম ক্লিয়ার কিনা? একটা জিনিস আমরা একটা কনসেপ্ট এখানে একটা ক্লিয়ার করে নিই, সেল এবং ব্যাটারির মধ্যে পার্থক্য জিনিসটাকে একটু বুঝে নাও। যখন তোমার এরকম একটা হবে তখন হবে সেল, কোষ। আর ব্যাটারি যখন আলাদা সমষ্টি আসবে, অনেকগুলো আসবে, তখন হবে কি? ব্যাটারি। বুঝতে পারছি? আমরা কখনো কখনো ব্যাটারি ইউজ করব, কখনো হচ্ছে সেল ইউজ করব, সেজন্য আমাদের জিনিসগুলো একটু জানা দরকার। ওকে, এখন এখানে এটা হচ্ছে গলিত NaCl। যদি আমি এখানে হিসাব করে একটা জিনিস দেখো,
গলিত NaCl। আমি তোমাদেরকে জিনিসটা একটা বলছিলাম না, তড়িৎ বিশ্লেষণ দুই প্রকার, কখনো গলিত হবে, কখনো জলীয় হবে। গলিতর ক্ষেত্রে কি কি হবে আমরা এখন জিনিসগুলো দেখব। গলিত NaCl, তার মানে এটার মধ্যে খুবই কম পরিমাণ পানি আছে, আমরা গলায় নিছি, খুবই কম পরিমাণ পানি আছে। তাহলে যদি খুবই কম পরিমাণ পানি থাকে, দেখো নিচে দেখা যায় কিনা, একটু ক্লিয়ার করো তো, নিচে দেখা যায় কিনা, নিচে কি দেখা যায় কিনা। এটা একটা বিক্রিয়ক নিলাম বা একটা পাত্র নিলাম, দুইটা কার্বন দণ্ড দিলাম, গ্রাফাইট দণ্ড, এগুলো কি দণ্ড, গ্রাফাইট দণ্ড, বা এগুলোকে আমরা কি বলতে পারি, তড়িৎধার, তড়িৎধার। এটা ক্যাথোড, আর এটা কি হবে, অ্যানোড। ওকে, এতটুকু জিনিস ক্লিয়ার কিনা। ক্লিয়ার। এখানে কি কি থাকবে তোমার, Na+ আয়ন থাকবে, Cl- আয়ন থাকবে। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো, এগুলো কি নিছি, গলিত NaCl নিছি। এতটুকু জিনিস বুঝছো কিনা, বুঝছো কিনা এতটুকু জিনিস আমাকে বলো। এখন হচ্ছে এগুলো কিভাবে সংযোগ করবে, এগুলো তো অন্যান্য চলবে না, এগুলোকে হচ্ছে একটা ব্যাটারি দ্বারা সংযোগ করতে হবে, এগুলোকে কি করতে হবে, ব্যাটারি দ্বারা সংযুক্ত করতে হবে। এগুলো যখন ব্যাটারি দ্বারা সংযুক্ত করছি তখন কি চলতেছে, এগুলার কারেন্ট ফ্লো করতেছে, প্লাস মাইনাস। কারণ প্লাস মাইনাসে কারেন্ট কি করতেছে, যখন কোনো একটা বাল্ব নিব এখানে, তো এটা তো আমরা বলবো NaCl এর গলিত দ্রবণ, NaCl এর গলিত দ্রবণ। আচ্ছা, 2 মিনিট ব্রেক। এখন 7টা 27, 3 মিনিট ব্রেক, 7টা 30 থেকে আবার শুরু হবে।
ওকে আসো, আমাদের 3 মিনিট ব্রেক শেষ। ওকে আসো, 4 মিনিট হয়ে গেছে, আসো আসো আসো, দ্রুত দ্রুত দ্রুত, আমাদের বাকি আর কাজ আছে, এগুলো শেষ করবো দ্রুত। তাহলে আমাকে এতটুকু জিনিস এনশিওর করতো, এতটুকু জিনিস বুঝছো কিনা? হুম, এতটুকু জিনিস বুঝছো কিনা আমাকে একটু বলো। তাহলে দেখো আমরা কি করছিলাম, একটু এক মিনিটে সামার দিয়ে যাই। তড়িৎ বিশ্লেষণ 2 প্রকার আসবে। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ ধারা বিশ্লেষণ করব, বা বলতে গেলে তড়িতের সাহায্যে কোনো যৌগকে তার উপাদানে পরিণত করা বা ভাগ করাকে বোঝাবো। যেমন আমরা কেস 1, আমরা দুইটা দুইটা কেস জিনিসগুলো দেখবো তড়িৎ বিশ্লেষণ। কেস 1, আমরা এতক্ষণ যেটা বলতেছিলাম কেস 1, একটা গলিত কেস দেখবো আর একটা পানি বিশ্লেষণ কেস দেখবো বা জলীয় কেস দেখবো। তাহলে আমরা গলিত আছি, গলিত বলতে বোঝাচ্ছে এখানে পানি খুবই কম, একদম খুবই কম, NaCl একদম খুবই কম। আমরা এটাকে বিশ্লেষণ করব, দেখো এখানে কে কোন জায়গায় যাবে আমাকে একটু বলো। এটা হচ্ছে ক্যাথোড তড়িৎদ্বার, এটা হচ্ছে অ্যানোড তড়িৎদ্বার, আর এটা হচ্ছে কি আয়ন, এটা আয়ন। এখন আমাকে বলো এখানে ক্যাথোড বিক্রিয়া কে শো করবে, অ্যানোড বিক্রিয়া কে শো করবে, এগুলো আমরা কিভাবে বের করব। দেখো আমরা যদি এখানে অ্যানোড এবং ক্যাথোড দুইটা বিক্রিয়া এখান থেকে বের করতে যাই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো তোমার এই যে Na প্লাস। আচ্ছা এটা বলার আগে আমি বিক্রিয়াটা একটু বলি। অ্যানোড সমান জারণ, ক্যাথোড বিজারণ, অ্যানোড জারণ, ক্যাথোড বিজারণ। তাহলে আমরা জারণ বিজারণ দুইটা বিক্রিয়া এখান থেকে বের করতে পারবো না ইজিলি। দেখো তোমার এখানে কি দেওয়া আছে, গলিত NaCl এ তোমার জারণে কে যাবে, জারণে কে যাবে, কে জারণ তো তোমার কি সারণ, কে ইলেকট্রন এখানে ছাড়বে। আমাকে একটা জিনিস বলো, জারণ বিজারণ জিনিসটা তুমি বুঝো কিনা ভালোভাবে। জারণ, সারণ, বারণ, আর একটা কি বিজারক। আমরা জারণ সমান একটা জিনিস জানছিলাম না, জারণ সমান সারণ, কি ছাড়বে, ইলেকট্রন ছাড়বে। বারণ, আর একটা কি জানছিলাম, বিজারক। জারণ সমান সারণ, বারণ, বিজারক। আমরা এখান থেকে জিনিস আসলে এখানে কে ইলেকট্রনটা ছাড়বে, এখানে অলরেডি তোমার সোডিয়াম তো ছেড়ে আছে, Na প্লাস মানে সে তো ছেড়ে দিছে, ত্যাগ করে ফেলছে, সে আর কিভাবে ত্যাগ করবে। আমাকে একটু বলো, আমার একটা জিনিস ত্যাগ করার ছিল, আমার 11 টাকা ছিল, আমি 1 টাকা ত্যাগ করবো, আমার ত্যাগ করবো 1 টাকা, আমি ত্যাগ করে ফেলছি, এখন আমার আর ত্যাগ করার কাউ নেই, এখন আমার ত্যাগ, এখন তাহলে এখানে ত্যাগ করবে কে, ক্লোরিনটা ত্যাগ করবে, ক্লোরিন ইলেকট্রন ছাড়বে। ক্লোরিন ইলেকট্রন ছাড়ে, একটা জিনিস আমরা জানি ক্লোরিন একা একা আসে না, তাহলে ক্লোরিন দুইটি নিয়ে আসে, Cl মাইনাস, সে কয়টা ইলেকট্রন ছাড়বে, 2টা ইলেকট্রন ছাড়বে, সেরে কি হবে, সে ক্লোরিন 2 তে পরিণত হবে। ওকে, এখানে এই জিনিসটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে এখন আমাকে এখানে বলতে হবে ইলেকট্রন ছাড়ছে, মাইনাস হয়েছে, এখানে আমাকে বলতে এখানে ক্লোরিন কি হয়েছে, ক্লোরিন এখানে ছাড়ছে, লিখে দাও, ভুলে না যাও মতো লিখে রাখো। আগে এটা একটা জিনিস বুঝি, বাকিগুলো আমি বুঝে যাবো। তাহলে এখানে জারণ সারবে, ইলেকট্রন সারবে, কে ইলেকট্রন সারবে, এখানে এই তড়িৎদ্বারের মধ্যে কে ইলেকট্রন সারবে, ক্লোরিন ইলেকট্রন সারবে। তাহলে ক্লোরিন সেই জন্য কিসে গেছে, জারণে গেছে। কে গ্রহণ করবে, সোডিয়াম গ্রহণ করবে, Na প্লাস, ই মাইনাস, তাহলে Na। ওকে, ক্লিয়ার। তাহলে এখন এই দুটো থেকে আমরা সহজে কি কি বের করতে পারবো, জারণ বিজারণ জিনিসটা বের করতে পারবো। তাহলে এখানে তোমার ক্যাথোডকে, ক্যাথোডকে Na প্লাস, অ্যানোডকে Cl মাইনাস, বুঝতে পারছি। তাহলে এখানে সারছে কে, ইলেকট্রন সারছে কে, আর গ্রহণ করছে কে, আমাকে একটু বলো জারণ বিজারণ বিক্রিয়াটাকে। জারণ বিক্রিয়া হচ্ছে কে ঘটাইছে, ক্লোরিন ঘটাইছে, আর তোমার বিজারণ বিক্রিয়া কে ঘটাইছে, সোডিয়াম ঘটাইছে। ওকে, এখানে সোডিয়াম কি করছে, গ্রহণ করছে, কি করছে, গ্রহণ করছে, লিখে রাখো, ভুলে যাও না। এতটুকু জিনিস কনফিউশন ক্লিয়ার হয়েছে কিনা, এটা হচ্ছে অনেকদিন ধরে একটা কনফিউশন ছিল। গলিত দ্রবণ এবং জলীয় দ্রবণের মধ্যে পার্থক্য আমি 1 মিনিটের মধ্যে আসতেছি। এটা কেন, গলিত মানে হচ্ছে তোমার খুবই কম পরিমাণ পানি, বলতে পারো তোমার পানি নাই, বা 0.00%, 0.001% হচ্ছে পানি গলিত। গলিতর জন্য তোমার হচ্ছে 1 মিনিট একটু ক্লিয়ার করে লিখি, একটু বোঝার বিষয় আছে। গলিত
গলিত হচ্ছে একদম 0.001% পানি। পানি নেই বললে চলে, পানি নেই বললেই চলে। আর জলীয়, জলীয় মানে কি? পানিযুক্ত, পানিযুক্ত। এখন এটা হচ্ছে তোমরা এর জন্য দেখছি তো, গলিত দ্রবণের জন্য দেখছি, এখন সামনে পানির জন্য যাব। আগে এটা বুঝছো কিনা? আগে এটা যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। এটা না বুঝতে আমাকে আবার একটু বুঝাতে হবে কষ্ট করে। তাহলে এখানে হচ্ছে জারণ বিক্রিয়া ক্যাশও করবে যে ইলেকট্রন সারবে। এখানে ইলেকট্রন সারবে কে? অলরেডি তো সোডিয়াম আগে সেরা একবার আছে, যেহেতু গলিত সে একবার এখানে সেরে আছে, তাহলে সে আর ছাড়তে পারবে? ছাড়তে পারবে না, তার দেওয়ার মতো আর কিছুই নাই। তাহলে সে কে দিবে? ক্লোরিন দিবে। ক্লোরিন কিন্তু একা দেয় না, ক্লোরিন দুইটার সাথে অলটাইম দুইটার সাথে থাকে, সেজন্য দুইটা ইলেকট্রন সে দিবে এবং ক্লোরিন টু তো অণুতে যাবে আর সোডিয়াম গ্রহণ করে এ হবে। ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? এখান থেকে এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? যদি এখান থেকে এতটুকু জিনিস বুঝতে পারি তাহলে আমরা সামনের দিকে যাব, আমরা কেস টু তে যাব, আমরা কেস টু তে যাব। সহজ কিনা? রসায়ন কিন্তু একদম সহজ, বাট পরীক্ষা আসলে মনে থাকে না। মনে রাখতে হবে, প্র্যাকটিস করা লাগবে। কি করা লাগবে? প্র্যাকটিস। কেস টু জলীয়। কেস টু কি? জলীয়। সেম আগে আমরা জিনিসটা আঁকি। রীতিমতো দুইটা তড়িৎদ্বার দিলাম, যাই হোক একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে। Na+Cl- এবং আর দুইটা জিনিস এখানে আছে, যেহেতু এখানে ফানি অ্যাড আছে তাহলে এখানে আর কি কি থাকবে? H+OH- দুইটা আয়ন থাকবে। এতটুকু জিনিস পানি থাকলে, একটা বিক্রিয়ায় পানি থাকলে কি কি হয়, ঘটনা কি কি ঘটে আমাকে একটু বলো। কি কি ঘটনা ঘটতে পারে একটা বিক্রিয়ায় পানি অ্যাড থাকলে? আমাকে একটু বলো তো, একটা বিক্রিয়া যখন পানি অ্যাড থাকবে তখন যখন তোমাকে বলা হবে গলিত, বা তোমাকে বলবো জলীয় NaCl, তোমাকে যখন বলবে জলীয় NaCl, NaCl দ্বারা তুমি কি বুঝো? তখন তুমি লিখবা Na প্লাস, আচ্ছা Na প্লাস উপরে থাক, Cl মাইনাস এখানে থাক, আর এখানে কি দিবা? H+OH-। H+ এবং OH- এই দুটো জিনিস আসছে থেকে পানি থেকে। পানির অপর নাম কি? জল। হিন্দুরা বলে পানিকে জল বলে না, এই জল। ওকে, তাহলে এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি একটু সামনের দিকে আগাই। এখন দেখো এখান থেকে জারণ বিজারণ কি হবে? মেইনলি আমাদের টার্গেট হচ্ছে জারণ বিজারণ বের করা। এখন এটার জন্য আমাদেরকে একটা সক্রিয়তা সিরিজ জানতে হবে। এখানে হচ্ছে একটা সক্রিয়তা সিরিজ কাজ করে। এখানে এমনিতে বলা দেওয়া যাবে না, ওই সারণ বারণ এগুলো এমনিতে বলে দেওয়া যাবে না, একটা সক্রিয়তা সিরিজ জানতে হবে। সক্রিয়তার সিরিজ প্রথমে কে? লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। লিকেনাকে এলোজেনো মেগাবাইর, এলোজেনো অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার। আর অনেক আছে, আরো লম্বা অনেক আছে, সমস্যা নাই। সিলভার, গোল্ড, অনেক কিছু আছে। জাস্ট এই জিনিসটা আগে একটু বুঝো। উপর থেকে হচ্ছে ত্যাগ করার ক্ষমতা, আর এটা হচ্ছে গ্রহণ করার ক্ষমতা। এদিক থেকে যাবে, এটা ত্যাগের জন্য, এটা গ্রহণের জন্য। এটা ত্যাগ, এটা গ্রহণ। ত্যাগ করলে আমরা কি বলি? ত্যাগ করলে আমরা কি বলি? দান করলে আমরা দান বলি না, সাড়ন না, এটা হচ্ছে দান। আর এটা হচ্ছে গ্রহণ। এটা দানের জন্য, এটা গ্রহণের জন্য। আবার সক্রিয়তা সিরিজটা 1 মিনিট একটু বইয়ে একটু সিরিয়াল ব্রেক করতে পারো, হয়তো এটাই ক্লিয়ার, এটা সঠিক আছে, ভুল নাই। দেখো, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এসএন, টিন, লেড, হাইড্রোজেন, কপার। এটাকে উপর থেকে নিচে গেলে কি হবে? সারবে, দান করবে। আর নিচ থেকে উপরে গেলে কি হবে? গ্রহণ করবে। এই দুটো জিনিস আমাকে একটু বুঝছো কিনা একটু বলো। এই দুটো জিনিস একটু বুঝছো কিনা?
এই দুটো জিনিস বুঝছো কিনা? যদি এই দুটো জিনিস বুঝো তাহলে তাহলে এখানে অ্যানোড, তোমার এখানে ক্যাথোড এবং অ্যানোড একদম বের করা একদম সহজ হয়ে যাবে। ক্যাথোড অ্যানোড, তাহলে ক্যাথোড দান করবে, ক্যাথোড বিক্রিয়া কি করে? ছাড়ে না। ক্যাথোড অ্যানোড লিখে দিলাম একদম দানের জন্য। তাহলে দান করবে, দানের জন্য সিরিয়াল আসো তোমার কার কার মধ্যে, সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে তোমার গোল যেহেতু গলিত অবস্থায় তখন এখানে আর কি করবে না, সোডিয়াম দান করবে। তাহলে দান করার মধ্যে তোমার হাইড্রোজেন আর ইয়ার মধ্যে দান করার জিনিসটা দেখো, কে আগে দান করবে? দেখো সিরিজ দেখে আসো, কে দান করার? হাইড্রোজেন উপরে আছে, হাইড্রোজেন কোথায় আছে? উপরে, সরি সোডিয়াম উপরে আছে, হাইড্রোজেন নিচে আছে। তার মানে সোডিয়াম হচ্ছে কি কি তোমার, সোডিয়াম হচ্ছে একদম উদার মন মানসিকতা দান করে দেয়। আর হাইড্রোজেন কি তোমার খুবই কিপটা টাইপসের বলতে পারো। তোমার কিপটা বন্ধুকে যদি এটা লাইভ ফেসবুক লাইভ হতো তাহলে মেনশন করে দিতে পারতা। আচ্ছা যাই হোক, এটা ওপেন ক্লাস হলে দেখো, তাহলে আগে দান করবে কে? তোমার আগে দান করবে কে? আগে দান করবে এখানে? আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে একটু জিনিস দেখো, একটু জিনিস মিস্টেক হয়েছে। একটা জিনিস দেখো এখানে নিচে, আমি একটা জিনিস ভুল বলে ফেলছি। দেখো এটা হচ্ছে উপরে দান করার ক্ষেত্রে, এটা হচ্ছে নিচে। যে যত বেশি নিচে সে তত তাড়াতাড়ি দান করবে না। এটা জিনিস বলো, এরা হচ্ছে তত তাড়াতাড়ি দান করবে কিনা। এখান থেকে এখানে নিচে আছে, তার মানে সে দান করার জন্য একদম সক্রিয় আছে। তাহলে এখানে কে দান করবে? হাইড্রোজেন দান করবে। হাইড্রোজেনকে একা দান করে না, একা দান করে না, হাইড্রোজেন হচ্ছে সঙ্গে নিয়ে দান করে। 2 ইলেকট্রন H2। কে গ্রহণ করবে? গ্রহণ করার শীর্ষে কে আছে? একদম উপরে আছে কে? তোমার ওএস আছে না, একদম এদিকে উপরে ওএস আছে। হাইড্রোজেন গ্রহণ করার জন্য উপরে আছে, সে আগে শুরুতে আছে। আচ্ছা দেখো, তাহলে গ্রহণ করবে কে? ও সরি সরি, কেউ কি বাদ গেছে নাকি এখানে? তোমার এদিকে ক্যালসিয়াম আছে, তোমার ওএস এর চেয়ে তোমার সিএলটা হচ্ছে একটু বেশি ফাস্ট। আচ্ছা আমাকে এসিড ব্যাপারটা একটু বুঝতে পারছো কিনা দেখো তো, এসিড ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একটু কনফিউশনটা একটু ক্লিয়ার করে নি। যে নিচে আসে সে দ্রুত দান করবে না, তাহলে সে দ্রুত দান করছে। এখানে ওএস এর বেলায় কে দান করবে? সিএল, এবং তোমার ওএস এর মধ্যে সিএলটা সে ছেড়ে দিবে, গ্রহণ করবে আগে, সরি। তাহলে গ্রহণ দেখো কি হবে, 2Cl প্লাস 2 ইলেকট্রন সমান Cl2। আর এটা গেল তোমার জারণ এবং বিজারণ বিক্রিয়া গেল। এখন দ্রবণে কে কে থাকবে? দ্রবণে কে কে থাকবে ওটা কথা না, দ্রবণে থাকবে তোমার Na প্লাস প্লাস OS মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটা গ্রহণ করবে কি? NaOH। এটা জারণে যাবে, এটা বিজারণে যাবে, এটা হচ্ছে কি দ্রবণে থাকবে। অর্থাৎ তোমার দুইটা জিনিস যখন চলে যাবে জারণে, এটা চলে গেল, এটা তোমার এইদিকে চলে গেল। কথা হচ্ছে এখন দ্রবণে কে অ্যাড থাকবে, ওটা আমাকে বের করতে হবে কিনা, ওটা আমাকে অবশ্যই অ্যাড করতে হবে। ওকে, ইজ ইট ক্লিয়ার? এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? তোমার এটা জারণ করবে, এটা বিজারণ করবে, এটা দ্রবণে থাকবে। এতটুকু জিনিস আমাকে বুঝতে বুঝতে পারছো কিনা একটু বলো তো, বা কনফিউশন আছে কিনা কারো একটু বলো, আমি কমেন্টস একটু দেখার জন্য বসলাম। বলো এখানে কারো কনফিউশন আছে কিনা। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? এটা যদি বুঝে থাকো তাহলে বাকি জিনিসগুলো আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এখন এরপর আমরা যাবো, এটা আমরা এই যে জিনিসগুলো শিখলাম এটার ব্যবহার শিখবো, এটার ব্যবহার জানবো। এগুলো কিসে ব্যবহার করবো এটা আমাদের জানা দরকার আছে। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখন যাবো হচ্ছে এটার ব্যবহারের উপরে।
সুন্দর করে নোট করবো, আমাদের গ্রুপ আছে, গ্রুপে নোটগুলা জয়েন দিব, দিবা। ব্যবহার দেখো ধাতু নিষ্কাশনে, তোমার তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা কি? ধাতু নিষ্কাশন, ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশনের জন্য আমরা কি করি? একটা তড়িৎ বিশ্লেষণ করি, তড়িৎ বিশ্লেষণ করলে আমরা কি যাই? ধাতু নিষ্কাশন করতে পারি। তুমি দ্রবণে কি থাকবে কেমনে বুঝবা? দেখো এটা আরেকবার আঁকাই, একটু বুঝাই, না বোঝালে কনফিউশন থেকে যাবে। দেখো এখানে ক্যাথোডকে আমি অত ডিটেলস চিত্র রাখলাম না, ক্যাথোডকে আমরা বলছিলাম সিরিজ দেখে বুঝলাম, এস তোমার কি করবে? সে গ্রহণ করবে না। আর ক্যাথোড, সরি অ্যানোড, অ্যানোড হচ্ছে তোমার কি? 2 ক্লোরিন Cl2। এখন আমাকে দেখো এখানে এগুলো দুইটা জিনিস চলে গেল, বাকিটা হচ্ছে তোমার কি? দ্রবণে থাকবে, দ্রবণ। দ্রবণ দেখেন দ্রবণে কে কে আছে, এই জিনিসটা চলে গেল, এটা চলে গেল, আর দ্রবণে কে কে থাকলো, আর কোন দুইটা জিনিস দ্রবণে অ্যাড আছে? তাহলে আমাকে আর জিনিস এইটা এটা আছে, এটা আছে, দ্রবণে থেকে গেছে, তাহলে এই দুটো হচ্ছে দ্রবণে থেকে যাবে। Na প্লাস প্লাস OS মাইনাস, এই দুটো সমান কি হবে? NaOS, সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো কিনা? আমার কমেন্টস দেখেন মোবাইলটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? বুঝতেছো তো এগুলা? ধাতু নিষ্কাশন, এখন আমরা ধাতু নিষ্কাশন জিনিসটা দেখবো। যদি না বুঝো আমাকে শেষে বলবা, আমি এটা আরেকবার দেখানোর চেষ্টা করবো ধাতু নিষ্কাশন জিনিসটা কি। অলওয়েজ একটা জিনিস মনে রাখবা, ধাতু নিষ্কাশন একটি বিজারক প্রসেস বা বিজারক প্রক্রিয়া। ধাতু নিষ্কাশন একটি কি প্রক্রিয়া? বিজারক প্রক্রিয়া। অল টাইম মনে রাখবা, এটা মুখস্থ করে ফেলো। ধাতু নিষ্কাশন একটি কি প্রক্রিয়া? বিজারক প্রক্রিয়া। বিজারক কার মধ্যে হয়? বিজারক কার মধ্যে হয়? জারণ বারণ সারণ বিজারক। তাহলে জারণের মধ্যে কি হবে? অল টাইম একটা কি প্রক্রিয়া? বিজারক প্রক্রিয়া। যেমন দেখো বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম বের করব, বক্সাইট থেকে আমরা কি বের করব? বক্সাইট থেকে Al2O3, বক্সাইট ধাতু থেকে আমরা কি বের করব? অ্যালুমিনিয়ামকে আমরা নিষ্কাশন করব। কিভাবে করব? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করব না, কিসের মাধ্যমে করব? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করব। দেখো এখানে কি হবে? 2Al3 প্লাস প্লাস 3O2 মাইনাস, এই দুটো যখন আমরা করতে পারবো তখন কি হবে? বক্সাইট থেকে আগে এই জিনিসটাকে আমরা এইটাকে, এই বিক্রিয়াটাকে আমরা বাংলাম, তড়িৎ বিশ্লেষণ করলাম। এইটা আমরা কি করছি? তড়িৎ বিশ্লেষণ করছি। কি করছি? তড়িৎ বিশ্লেষণ করছি। এখন তড়িৎ বিশ্লেষণ করলে এখানে আর দুটো জিনিস চলে আসবে না? H প্লাস OS মাইনাস আসবে কিনা? আর দুটো জিনিস আসবে কিনা? এখন এখানে ক্যাথোডকে, ক্যাথোড কে হবে? তোমার অ্যালুমিনিয়াম উপরে ছিল নাকি ইয়া উপরে ছিল? 2Al3 প্লাস প্লাস, তোমার তিনটার জন্য কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন না? তিনটা অক্সিজেন, তোমার 6টা ইলেকট্রন আসবে এখানে। 6টা তোমার এখানে দেখো, একটা অ্যালুমিনিয়ামের জন্য 3টা ইলেকট্রন, দুইটার জন্য কয়টা? 6 ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে? অ্যালুমিনিয়াম আসবে। আর অ্যানোড, অ্যানোড কি হবে? 3O2 মাইনাস মাইনাস 6E 3/2O2। ওকে, O2 কে এখানে 3O আসবে, তো তোমার এটাকে আমরা কি লিখছি? 3/2 ও লিখছি। বুঝতে পারছো কিনা? এক মিনিট, আমার মোবাইলটা অন হয়েছে, আমি একটু কমেন্টস দেখার চেষ্টা করি, নাহলে বুঝতে পারবো না তুমি কি আসো আদৌ আদৌ বুঝতেছো কিনা।
আচ্ছা, এটা আবার বুঝাবো, সমস্যা নেই। একটু 1 মিনিট আমি কমেন্টারি এটা একটু ওপেন করি। তুমি আগে বলো আমাকে, এর আগের জিনিসটা একটু বুঝতে পারছো কিনা একটু বলো তো। এর আগেরটা একটু বুঝতে পারছো কিনা, আমি একটু মোবাইলটা ওপেন করি। এর আগে যেটা করালাম এটা বুঝতে পারছো কিনা? ধাতু নিষ্কাশন বুঝতে পারছো কিনা? ধাতু নিষ্কাশন বুঝতে পারলে ধাতু বিশুদ্ধকরণ একদমই ক্লিয়ার হয়ে যাবে। একটা মিনিট একটু ওয়েট করো, আমি মোবাইলটা একটু চালু করে কমেন্টস দেখার জন্য। বারবার পিছনে গিয়ে তো কমেন্টস দেখা সম্ভব না। সো ওয়েট এ সিঙ্গেল মিনিট। আমরা লাস্ট প্রান্তে চলে আসছি, আর বেশিক্ষণ না। আমরা এরপরে জাস্ট গ্যালভানিক কোর্সটা দেখবো, আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আশা করি। এখানে সবগুলা জিনিস একদম যেগুলো বেসিক দরকার এগুলো নিয়ে আসছি, বাকিটাতে আমরা সলভ করতে পারবো ইনশাল্লাহ। ওকে, কাউন্টস দেখার জন্য চালু হয়েছে। ওকে, যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটা একদম সহজ। একটু জিনিস আমি একটা বোঝাই। এটা হচ্ছে তোমার ওই যে সক্রিয়তা সিরিজটা পড়াইলাম না, সক্রিয়তা সিরিজ বললাম না, লিথিয়াম, তারপর তোমার পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, একটা জিনিস পড়াইছি না। কে আগে, আমি শুরুতে একটা জিনিস কি বলছি, বিজারক প্রসেস বলছি না? শুরুতে কি বলছি, ধাতু নিষ্কাশন একটি বিজারক প্রসেস। এখানে বিজারক বলতে কে আগে জারণ করবে? তোমার এখানে একটা জিনিস দেখো, হাইড্রোজেন আগে ত্যাগ করবে নাকি তোমার অক্সিজেন আগে ত্যাগ করবে? একটা জিনিস বলো তো, সরি, হাইড্রোজেন আগে ত্যাগ করবে নাকি অ্যালুমিনিয়াম আগে ত্যাগ করবে? অ্যালুমিনিয়াম উপরে না, আর তোমার কি হাইড্রোজেন পরে না, তাহলে কে ত্যাগটা কে পরে করবে? অ্যালুমিনিয়াম আগে ত্যাগ করবে না, তাহলে সেই জন্য এখানে কে, ক্যাথোডে কে গেছে, তোমার কে গেছে, জারণে কে গেছে, তোমার অ্যালুমিনিয়ামটা গেছে। তো বিজারক প্রসেস, যেহেতু বিজারক প্রসেস, আমরা এখান থেকে মেইনলি, এখান থেকে একটা জিনিস বোঝার সহজ একটা জিনিস আমি একটা বলে দিই। এখান থেকে একটা জিনিস সহজ, আগে একটা জিনিস একটু একটু মাথায় 1 মিনিট ক্লিয়ার করো। ধাতু নিষ্কাশন শুরুতে বলছি একটা কি প্রসেস, বিজারক প্রসেস। তাহলে আমাকে বলো, আমি যেই ধাতু এখান থেকে আমি নিষ্কাশন করব কি ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, তাহলে কাকে আমার এখানে বিজারণে পাঠানোর দরকার, বা বিজারকে কাকে পাঠানোর দরকার, অ্যালুমিনিয়ামকে। এটা মাথায় রাখবা। কাকে, সহজ পদ্ধতি, যার নিষ্কাশন করব তাকে পাঠাই দিব, যার নিষ্কাশন করব তাকে কি করে দিব, পাঠাই দিব। যেমন দেখো এখানে ক্যাথোডে কাকে পাঠাই দিচ্ছি, অ্যালুমিনিয়ামকে। অ্যালুমিনিয়াম একটা, এখানে অ্যালুমিনিয়াম কয়টা, দুইটা না, 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস। এখন কয়টা ইলেকট্রন সে ত্যাগ করবে, 6টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে সে, 6টা ইলেকট্রন ত্যাগ করবে না। কেন, একটার জন্য যদি 3টা হয়, একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি 3টা হয়, দুইটার জন্য কয়টা হবে, 6টা ইলেকট্রন হবে। বুঝাতে পারছি আশা করি। তাহলে কি হবে, এগুলো ত্যাগ করে সে কি হবে, ফিউর একদম অ্যালুমিনিয়াম আসবে। এতটুকু জিনিস আমাকে বুঝতে পারছো কিনা বলো, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? একদম সহজ পদ্ধতি কি, যার জন্য ধাতু নিষ্কাশন করব তাকে কিসে বসাই দিব, ক্যাথোডে বসাই দিব, আর অ্যানোডে, অ্যানোডে বাকি যেটা আছে, এখান থেকে বাকি যেটা আছে সেটাকে অ্যানোডে বসে দিব। যার জন্য ধাতু নিষ্কাশন তাকে কোথায়, যার জন্য, আচ্ছা এখানে একটু দেখো, যার জন্য তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ কিন্তু আমরা দুইভাবে করতে পারি। বক্সাইট কিন্তু তোমার গলিত, জলীয় না, বক্সাইট কি না, জলীয় না। আর একটা জিনিস একদম সহজ করে দিই, বক্সাইট যেটা কঠিন ধাতু আকারে পাওয়া যায়, এটা কিন্তু তোমার কি না, গলিত না। তাহলে ওটা আমরা কোন কেসে যাবে, কেস 1 গলিত, কেস 2 জলীয়, কোনটাতে যাবে, কোনটাতে যাবে, কেস 1 যাবে না? যদি কেস 1 যায় তাহলে আমাদের জন্য জিনিসটা একদম সহজ। কেস 1 যদি যায় জিনিসটা একদম সহজ হয়ে যাবে। দেখো জাস্ট গলিত, যেহেতু আমরা একটা জিনিস আয়ন একটা ডাই বের করছি, এখন আরেকটা সহজ বুদ্ধি, যার জন্য বের করবো তাকে কোথায় পাঠাই দিব, ইয়াতে পাঠাই দিব। এখন অক্সিজেনের জন্য দেখো, অক্সিজেন কয়টা, 3টা, 3U2 কয়টা ইলেকট্রন সেম, সে 6টা ইলেকট্রন গ্রহণ করবে, 6E- সে কি হবে, 3/2O। বুঝতে পারছি, বুঝাইতে পারছি, 3/2O2।
এটা কেন দিছি, 2টা কেন দিছি, কারণ A2 মাইনাস করলে তোমার 3টা ইলেকট্রন আসবে, এই জন্য। এখন বুঝতে পারছো কিনা? এখন কি বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছো কিনা? এখন না বোঝার কিছু নাই। আচ্ছা, এটা যদি এখন বুঝে থাকো আমাকে একটু বলো, না হলে একটু মুছে ফেলবো। একটু বলো, তুমি যদি ক্লাস করতেছো তোমার একটু। হুম, এখন বুঝতে পারছো? ওকে, এখন যদি বুঝতে পারো তাহলে আমি এখন যাব এরপরে ধাতু নিষ্কাশন করার পর আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে তোমার ধাতু অল টাইম সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। ধাতু নিষ্কাশন করার পরে ধাতু অল টাইম কি হয় না, সম্পূর্ণ বিশুদ্ধ হয় না। আমাদেরকে ফুল পিউরিফাই করতে হবে, একদম সম্পূর্ণ বিশুদ্ধ করতে হবে। রসায়ন ভাষায় সম্পূর্ণ বিশুদ্ধ বলতে 99.99% কে বোঝানো হয়। তাহলে এখন আমাদের কাজ কি, ধাতু বিশুদ্ধকরণ। ধাতু তো প্রথমে নিষ্কাশন করছে, এখন কি করব, বিশুদ্ধকরণ করব। এগুলো মেইনলি গণমার প্রশ্নের জন্য আসে। তাহলে আগে কি করো, আগে একটা ডায়াগ্রাম, এটা নাও, তড়িৎদ্বার নাও। ভালো কথা, নিলাম। দুইটাই আপনি অ্যাড করেন, তড়িৎদ্বার অ্যাড করেন, করছি। এগুলো না করলে হবে না, অ্যাড করছি। ওকে, ব্যাটারি লাগালাম, ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। ওকে, তাহলে এখানে ক্যানোড, ক্যাথোড, এটা অ্যানোড, এটা ক্যাথোড না? ওকে, এতটুকু জিনিস বুঝতে পারছো কিনা? এখন আমরা কি করতেছি, ধাতু নিষ্কাশন করতেছি। এর আগে একটা জিনিস জানা রাখো, আমরা অল টাইম অ্যানোডে কি দিব, অ্যানোড অবিশুদ্ধ। অ্যানোডে কি দিব, অবিশুদ্ধ। ক্যাথোডে কি দিব, পিওর একটা পদার্থ, অর্থাৎ বিশুদ্ধ। অ্যানোডে কি দিব, অবিশুদ্ধ। ক্যাথোডে কি দিব, বিশুদ্ধ। অ্যানোডে কি দিব, অ্যানোডে কি দিব, অবিশুদ্ধ। ক্যাথোডে কি দিব, বিশুদ্ধ। তাহলে এখানে একটা পিওর, মনে করো আমি এখান থেকে কপারকে কি করব, কপারকে আমি কি করব, নিষ্কাশন করব। তাহলে এখানে একটা, ধরো এটা হচ্ছে, আমি যদি লিখে দিই কপারের ধাতু বিশুদ্ধকরণ। তাহলে এখানে একটা পিওর কি দিতে হবে, কপার দিতে হবে। এটা ক্যাথোড না, এটা মাইনাস চিহ্ন, এটা ক্যাথোড, এটা কি অ্যানোড। অ্যানোডে কি দিব, ইনপিউর অবিশুদ্ধ কপারকে আমরা দিব। এখান থেকে আমরা কি বের করতে চাচ্ছি, বিশুদ্ধ কপার আমরা বের করতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার এই জলীয় দ্রবণটা কিসের, কপার সালফেটের, CuSO4 এর জলীয় দ্রবণ। দেখো CuSO4, একটা জিনিস জানো কিনা, CuSO4 এটা বাংলে বা এটাকে বিশ্লেষণ করলে কি আসবে, Cu2 প্লাস SO4 2 মাইনাস, এরকম আসবে তো। তাহলে Cu2 প্লাস SO4 2 মাইনাস। ওকে, যেটা কপারের তোমার কার জলীয় দ্রবণ, কার জলীয় দ্রবণ, সোডিয়াম কপার সালফেটের জলীয় দ্রবণ। ওকে, এটা তোমার ইনফিউর না, এটা জিনিসটা ইনফিউর কিনা আমাকে একটু আগে বলো। এই জিনিসটা হচ্ছে তোমার ইনফিউর। তাহলে ইনফিউর থেকে কপার সালফেটের দ্রবণে যাবে। ওকে, এখন এখান থেকে তোমার আবার কোথায় যাবে, এখানে যাবে, কপার ফিউরে যাবে। এখান থেকে বাকি জিনিসটা যেমন তলানি যেটা আছে তোমার কপার সালফেট এক্সট্রা যে জিনিসটা ছিল, সালফেট আয়ন যে জিনিসটা ছিল, এটা হচ্ছে তলানি পড়ে যাবে এখানে। সম্পূর্ণ পিওর কপারটা কোথায় যাবে, চলে যাবে এখানে চলে যাবে। কি হয়ে যাবে, এটা একটু বিক্রিয়াটা করে দেখাই। অ্যানোড বিক্রিয়া দেখো, আর ক্যাথোড বিক্রিয়া দেখো। অ্যানোডে কে যাবে, সিইউ, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। সে দুইটা ইলেকট্রন কি করবে, ত্যাগ করে দিবে, অর্থাৎ সে গ্রহণ করবে না। আচ্ছা, এটা একটা জিনিস বলতো, সে তো কপার অলরেডি সেরেই আছে, তাহলে কি করবে, গ্রহণ করবে না। সিইউ হ
Cu2 প্লাস Cu, বিশুদ্ধ কপার আনলাম। এখন এখানে কে আসবে? সালফেট। ক্যাথোডে কে আসবে? আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, বিক্রিয়াটা একটু 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 দাঁড়া দাঁড়া দাঁড়া। কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, আগে একটু জিনিসটা বুঝাই, একটু বুঝো। কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে কি হয়েছে, তোমার Cu2 প্লাস হয়েছে। সে কি করছে? ত্যাগ করছে, অর্থাৎ সে ইলেকট্রন ছাড়ছে। বুঝতে পারছো কিনা? ইলেকট্রন ছাড়ছে। এখন কি করবে? আবার সেই ইলেকট্রন গ্রহণ করে কি হবে, তোমার আগে আবার সে তোমার যে জিনিসটা ছিল সে গ্রহণ করবে, গ্রহণ করে কি হবে, তোমার Cu হবে। বুঝতে পারছো কিনা? তোমার আমি এটা হচ্ছে ইনফিউর অ্যানট ইনফিউরটা, ইনফিউরটা এখানে দিছি, আমি এখান থেকে পিউরিফাই করে কি পাইছি, তোমার এখানে ইনফিউরটা দিচ্ছি, এখানে পিউরিফাই করে কি পাইছি, ক্যাথোডে পিউরিফাইটা পাইছি না? তাহলে বুঝতে পারছো কিনা? কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে সে একটা জিনিসে গেছে, সে ওখান থেকে পিউরিফাই হয়ে কপার আসছে। এটাকে বলা হয় কি, ধাতু বিশুদ্ধকরণ। কত পার্সেন্ট বিশুদ্ধ হবে? 99.99% বিশুদ্ধ হবে। এর থেকে বিশুদ্ধ হওয়া সম্ভব নয়। ওকে, বুঝতে পারছি কিনা? এতটুক জিনিস বুঝতে পারছো কিনা? এতটুক জিনিসের মধ্যে কোনো কনফিউশন থাকলে একটু কমেন্টস করো, কারণ আমি এটা এখন স্কিপ করব, বা এটা নেক্সট পার্টে যাব। এরপর আমরা কোথায় যাব? ইলেকট্রোপ্লেটিং এ যাব। এরপর আরেকটা জিনিস দেখবো, ইলেকট্রোপ্লেটিং। আরেকবার, আচ্ছা আরেকবার যাই, দেখো আরেকবার যদি যাই, একটা জিনিস, কপারকে আমরা কি করব? বিশুদ্ধ করব। কোথায়? কপার সালফেট দ্রবণে রেখে আমরা কপারকে কি করব? বিশুদ্ধকরণ করব। শুরুতে বললাম অ্যানোডে, এটা অ্যানোড, এই সাইডে অ্যানোড, এই সাইডে কি? ক্যাথোড। তাহলে আগে একটা জিনিস বললাম, অ্যানোডে অবিশুদ্ধ, ক্যাথোডে বিশুদ্ধ। অ্যানোডে অবিশুদ্ধ কভার রাখছি, অ্যানোডে কি রাখছি? অবিশুদ্ধ কভার রাখছি। ক্যাথোডে কি রাখছি? বিশুদ্ধ কভার রাখছি। অবিশুদ্ধ কভারটা বিক্রিয়া দ্রবণের ফলে সে আস্তে আস্তে কভারের তোমার যেদিকে, এইদিকে যাচ্ছে না, দেখো এইদিকে যাচ্ছে না। তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যানোডে কি বিক্রিয়াটা করবে? কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে সে কি হয়েছে? Cu2 প্লাস হয়েছে। দুইটা ইলেকট্রন ত্যাগ করার পরে সে কি হয়েছে? Cu2 প্লাস। তাহলে সে Cu2 প্লাসটা এইদিকে যাচ্ছে। এখন আমাকে বলো, যে ক্যাথোডে ছিল পিওর কি, একদম পিউরিয়ানা, সে কি করবে? ওই জিনিসকে তলানিতে ফেলে দিবে, SO4 কে তলানিতে ফেলে দিবে। কপারের যে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করছিল বা ছেড়ে দিছিল, ওই দুইটাকে আবার গ্রহণ করে সে একদম কি হবে? নিউট্রাল আসবে। বুঝাতে পারছি? বুঝাতে পারছি কিনা? মুক্ত মৌলের জারণ সংখ্যা কি আমাকে একটু বলো তো। আরেকবার বোঝাতে হবে? আচ্ছা, কোন জায়গায় একটু বোঝানো আমাকে বলো তো। তুমি কোন জায়গায় একটু বুঝতেছো না, একটু কমেন্টস করো, আমি একটু বসি। কোন জায়গায় বোঝাতে হবে একটু করে লিখে বলো। ও, বুঝতে পারছো? আর যদি এরপরও যদি না বুঝো, তুমি ক্লাস শেষ করার পর নোটটা একটা আরেকবার রিভাইজ দিবা। যদি ক্লাস শেষ করার পর তুমি যদি এরপরও না বুঝো, ক্লাস শেষ করার রিভাইজ দিবা। রিভাইজ দিয়ে না বুঝো, যদি মাথায় না আসে, কাজ না করে, আমাকে নক দেবো, আমি বুঝাই দিব, সমস্যা নেই। এরপর আমরা যাব ইলেকট্রোপ্লেটিং, বা তোমার কি প্রলেপ দেওয়া বলে না, প্রলেপ দেওয়া, দাঁতের উপর প্রলেপ দেওয়া, ওইটা এখন দেখবো, ইলেকট্রোপ্লেটিং। ইলেকট্রোপ্লেটিং দেখব। সক্রিয় ধাতুর উপর সক্রিয় ধাতুর উপর নিষ্ক্রিয় ধাতু দ্বারা
সক্রিয় ধাতু দ্বারা নিষ্ক্রিয় ধাতুতে কি দেওয়া হয়? প্রলেপ দেওয়া হয়। এখন সক্রিয় ধাতু কারা? সক্রিয় ধাতু সিরিজ পড়ছিলাম না? উপরে যারা আছে তারা হচ্ছে কি? সক্রিয় ধাতু। আর নিচের দিকে যারা আছে, সক্রিয় সিরিজ যেটা লিখছিলাম ওটা উপরে যারা আছে তারা সক্রিয়, নিচের দিকে যারা আছে তারা কি? নিষ্ক্রিয়। এখন এখানে হচ্ছে কাজটা কিভাবে করবে? দেখো এখানে কাজটা করবে সেম আগে চিত্রটা, ধাতু বিশুদ্ধকরণের মতো চিত্রটা, যা দিয়ে প্রলেপ, সে হবে অ্যানোড। মনে রাখো এগুলো একটু শর্ট শর্ট জিনিসগুলো মুখস্থ রাখলে ভালো। যার উপরে প্রলেপ সে হবে ক্যাথোড। কিছু সিম্পল জিনিস, সব জিনিস বোঝালাম, এখন তোমাদের লাস্ট স্টেজ, তোমাদের এখন কিছু সিম্পল সিম্পল জিনিস মুখস্থ রাখতে হবে। বুঝতে পারছো কিনা? যার উপরে প্রলেপ দিব তাকে কি বলবো? তাকে আমরা কি বলবো? যার উপর প্রলেপ দিব তাকে আমরা বলবো কি বলতে পারি বলো? অ্যানোড বলবো। যার উপরে কি দিব? যার দিয়ে প্রলেপ দিব তাকে অ্যানোড, যার উপর প্রলেপ দিব সে কি? ক্যাথোড। বুঝতে পারছো কিনা এতটুকু জিনিস? বুঝাইতে কি পারছি? যদি বুঝে থাকো মনে করো তোমার একটা উদাহরণ সিলভারের উপর তোমার কপারের প্রলেপ দেওয়া হয় না? দেওয়া হয় কিনা? যে কোনো জিনিস অ্যালুমিনিয়ামের উপর তোমার ইয়া দেওয়া হয়, যাতে প্রলেপটা আসলে দেয় কেন? মরিচা না ধরার জন্য, বিক্রিয়া না করার জন্য, এই জন্য তো এই জিনিসগুলো করে। তাহলে বুঝতে পারছো তো? অনেকে ভাই এবার প্রশ্ন করবে ভাই নিষ্ক্রিয়ের উপর সক্রিয়তা দিয়ে দিয়ে ইয়া করবো, তুমি দিবা? তুমি সোনার উপর কি ইয়া দিয়ে দিবা? দিবা না। ওকে, বুঝতে পারছো? এরপর আমরা আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসের, এবং এই চ্যাপ্টারের বলো লাস্ট টপিক বলতে পারো। একদম আমরা শেষ প্রান্ত চলে আসছি। আরেকটু গ্যালভানিক কোষ। আমরা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে একটা জিনিস পড়ছিলাম না? ইলেকট্রনিক অর্থাৎ বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে এখন হবে কি? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে। আমরা কিন্তু শক্তির রূপান্তর গুলো পড়তেছি। ওকে, বুঝতে পারছো? আমরা কিন্তু তার শক্তির রূপান্তরটা পড়তেছি। তাহলে গ্যালভানিক কোষে কি হবে? রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে যাবে। ওকে, গ্যালভানিক কোষের আরেক নাম কি? ড্যানিয়েল সেল বলা হয় না? পাবে ড্যানিয়েল সেল একটু বলি। ড্যানিয়েল সেল। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, নাহলে একটা ব্যাটারির কার্যক্রম দেখাতে পারতাম। তোমরা একটু ব্যাটারির জিনিসগুলো একটু দেখে নিবা। ওটা হচ্ছে মেনলি ব্যাখ্যাটা একটু দেখে নিবা। দুইটা বিক্রিয়া নাও, বা দুইটা তড়িৎদ্বার নাও, সরি দুইটা পাত্র নাও, দুইটা কি দাও? তড়িৎদ্বার দাও। ওকে, এটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা হচ্ছে কি? কপার সালফেটের দ্রবণ। ওকে, এখন এই দুইটা দ্রবণকে অ্যাড করতে হবে না? অ্যাড করো। এটা হচ্ছে ভাল্ব, মনে করো এটা একটা ভাল্ব, বাল্ব জ্বালা দিছি, এই দিক থেকে কপার যাইতেছে, এখানে হচ্ছে তোমার কি? জিঙ্ক যাচ্ছে, কপার ইয়া করতেছে, তাহলে এখানে হচ্ছে কি হবে? দেখো এই সাইডে অ্যানোড, অ্যানোড না? আমি একটু আগে লিখি তারপর একটু বুঝাই, আগে একটু লিখি। এখানে ইলেকট্রনে তোমার কি হবে? ইলেকট্রন মাইনাস দিকে তোমার ইলেকট্রন উৎপন্ন করবে। কি করবে? ইলেকট্রন উৎপন্ন করবে। আগে একটা আমি লিখি ফেলি, তারপর তোমাকে বুঝাচ্ছি। চিত্রটা একটু আগে আঁকে নি।
দেখো এখানে মূলত জিনিসটা কি, লবণ সেতু বা তুমি গ্যালভানিক কোষ বা ডেন্ড্রাইট একটু আগে আগে চিত্র রাখছে কিনা এটা এনশিওর করো। একটু এখানে ব্যাখ্যাটা আমি একটু বুঝাই। এটা জিঙ্ক সালফেটের একটা দ্রবণ, এটা কপার সালফেটের একটা দ্রবণ। এখানে জিঙ্ক 2+, কপার 2+। এখন এখান থেকে তোমার বিদ্যুৎ যাওয়া, আয়ন যাওয়া আসার মধ্যে তোমার এখান থেকে জিঙ্ক যাইতে আসবে, এখান থেকে কপার অ্যাকসেপ্ট করবে। এটা করতে হচ্ছে সামান্য পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এক সময় কি হয়ে যাবে, এটা একদম ক্ষয় হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, একদম ক্ষয় হয়ে যাবে। তখন আমাদের কি করতে হবে, ক্ষয় রোধ করার জন্য যেটা চলতে থাকে আজীবন, সেটা আমাদের কি করতে হবে, একটা লবণ সেতু দিতে হবে। তোমাদের ঘ নম্বরের জন্য মাস্ট ইম্পর্টেন্ট পড়বা লবণ সেতুর ব্যবহার। লবণ সেতুর ব্যবহার ব্যবহার একটু বাংলা জিনিসগুলো একটু পড়ে নিবা, আমি জাস্ট বেসিক গুলো বোঝাচ্ছি। লবণ সেতু কেন ব্যবহার করছে সেটা তো আমি এখানে বললামই। লবণ সেতুর ব্যবহার জিনিসটা পড়বা। ওকে, আগে পড়ছিলাম সক্রিয়তা সিরিজে যে নিচে সে অ্যানোড না, এখানে একটু অ্যানোড ক্যাথোড একটু চেঞ্জ হবে। ওই যে সক্রিয়তা সিরিজ সেম, সক্রিয়তার সিরিজে লিখো, আমি লিখে দিচ্ছি লিখো, সক্রিয়তার সিরিজে যে উপরে, যে উপরে সে কি অ্যানোড। তাহলে অ্যানোড বিক্রিয়া কে, সক্রিয়তার সিরিজে তোমার উপরে জিঙ্ক ছিল না, কপারের উপরে জিঙ্ক ছিল কিনা, জিঙ্ক ছিল, তাহলে জিঙ্ক হবে তোমার কি অ্যানোড বিক্রিয়া। বুঝতেছো কিনা একটু বলো তো, বুঝতেছো কিনা? সক্রিয়তার সিরিজে যে উপরে থাকবে, আগে যে উপরে ছিল সে ক্যাথোড ছিল, এখন যে উপরে থাকবে সে কি হবে, অ্যানোড হবে। তাহলে এখানে জিঙ্ক তোমার, যে আমি লিখে দিয়েছিলাম, লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার ছিল একদম শেষে। তাহলে জিঙ্ক আগে আসবে না, অ্যানোডে আসবে, আর ক্যাথোডে কে যাবে, কপার যাবে। এখানে এখানে জারণ বিজারণটা এই বিক্রিয়ার জন্য জারণ বিজারণটা জিনিসটা বুঝতে পারছো কিনা? এখানে অল টাইম একটা জিনিস মনে রাখবা, এখানে এটা হচ্ছে মাইনাস আসবে, এই সাইডে অ্যানোড আসবে মাইনাস, এই সাইড আসবে কি প্লাস। কেন, একটা জিনিস আমি বলি, একটা জিনিস লিখে রাখো, ভুল না হওয়ার মতো একটা জিনিস লিখে রাখো। তড়িৎ বিশ্লেষণ আর এখানে গ্যালভানিকের মধ্যে পার্থক্যটা কি, তড়িৎ বিশ্লেষণ এবং গ্যালভানিক, এখানে অ্যানোড হবে পজিটিভ আর এখানে অ্যানোড হবে কি নেগেটিভ। এটা আজীবন মনে রাখবা আর ভুল করবা না, প্লাস মাইনাস সাইনগুলো দিতে ভুল করবা না, এটা আজীবন মনে রাখবা। আমরা লবণ সেতু কেন ব্যবহার করি, লবণ সেতু মেন ব্যবহার করার একটা কাজ কি, সমতা রক্ষা করা। কি করা, সমতা রক্ষা করা। ওকে, এতটুকুর মধ্যে বুঝতে পারছো কিনা আমাদের অলমোস্ট এখানে পড়াশোনা শেষ। বাকি একটা সেল ছিল ব্যাটারি কার্যক্রমটা ছিল একটু সময়ের অভাবের জন্য, এটা আমি আর আগাচ্ছি না, ওটা একটু বই থেকে দেখিয়ে নেবা। ওকে, এই এখানের মধ্যে কোনো প্রশ্ন আসে কিনা, যদি প্রশ্ন থাকে একটু বলো, শেষ করব। প্রশ্ন যদি প্রশ্ন থাকলে প্রশ্ন নিয়ে শেষ করব। আশা করি এই চ্যাপ্টারটা আর এখন প্রশ্ন থাকার কথা না। আর এই চ্যাপ্টারে হচ্ছে কি থাকবে, এই চ্যাপ্টার ভালোভাবে পড়বা, ভালো পড়ার পরে আগামী কি বারে সিকিউ গুলা প্র্যাকটিস করবা, সিকিউ প্লাস এমসিকিউ প্র্যাকটিস করবা। এরপরে 3 দিন সময় দিলাম, যাও 3 ডে ফর 3 দিন পর আজকে আজকে কত তারিখ, আজকে 22 তারিখ, আজকে কি, হ্যাঁ 22 তারিখ, 22, 23, 24, 25 তারিখ এক্সাম, 25 ডিসেম্বর এটার উপর এক্সাম। এর আগে কারো সিকিউতে বা এমসিকিউতে সমস্যা থাকলে, এর আগে কারো সিকিউ বা এমসিকিউতে সমস্যা থাকলে আমাকে ওই আমাদের যেটা মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপে দিবা, সলভ করে দিব। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নাও, 25 তারিখ এটার উপর এক্সাম।
ওকে, ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ওকে, ওভারঅল সবার সুস্থতা কামনা করে এতটুকু জিনিস। তাহলে আমি যেটা জিনিস সেটা জিনিস বললাম, 25 তারিখ এক্সাম, এটা একটু ভালো করে নোট করে নাও। আর আজকে ম্যাথ ক্লাস আছে, আজকে 9টায় ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাসে উপস্থিত থাকবা। ওকে, সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। আমরা একটু একটা কাজ করি, আমরা যেই বইটা পড়তেছি ওটা একদম শেষ করে ফেলি। এখন যেমন মনে করো কেমিস্ট্রি অলরেডি 5th চ্যাপ্টার 6, 7, 8 আমরা 7টা শেষ করছি এখানে। তাহলে আমরা ওইভাবে জিনিসগুলো আগাবো, তাহলে আমরা ক্লাস খুবই দ্রুত শেষ করে বলতে পারবো। ওকে, তোমাদের পরীক্ষার জন্য তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।